আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সিরাত মাহফিল উপলক্ষে 12ই রবিউল আউয়াল উপলক্ষে আমরা যে আয়োজন করতে পারলাম তার জন্য রব্বুল আলামিনের নিকট শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ, আমরা প্রতি সময়েই 12ই রবিউল আউয়াল উপলক্ষে আমরা কোরআন তেলাওয়াত, হামনাত, ইসলামী সঙ্গীত এবং ইসলামী বক্তৃতা, উপস্থিত বক্তৃতা এই ধরনের আয়োজন করে থাকবো ইনশাআল্লাহ। আরও সামনে বিভিন্ন প্রোগ্রামগুলো আছে, এই প্রোগ্রামগুলোতে আমরা এইভাবে বিভিন্ন প্রতিযোগিতামূলক ইভেন্টের আয়োজন করব। আর তোমরা সব প্রোগ্রামে অ্যাটেন্ড করার চেষ্টা করবা। আগামী দিন তোমরা যারা পুরস্কার পেয়েছো তাদেরকে আমাদের আয়োজক কমিটির পক্ষ থেকে এবং মাদ্রাসার পক্ষ থেকে সবাইকে কনগ্রাচুলেশন, অভিনন্দন জানাচ্ছি। আর যারা পুরস্কার পাও নাই তারা মন খারাপ করার সুযোগ নেই, কারণ হচ্ছে আজকে যারা পেয়েছে কালকে তারা নাও পেতে পারে। যারা আজকে পায় নাই আগামী দিন তারা পাবে ইনশাল্লাহ, আমরা আশা করি। আর আগামীতে আমাদের সোহাগ স্যার একটা পরামর্শ দিয়েছেন, সেটা হচ্ছে আগামী যে বার্ষিক মাহফিল আছে আমাদের, এই মাহফিলে আমরা অনেক ছাত্রকে পুরস্কৃত করব। আর তোমরা 1 মাস পরেই আবার আমরা একটা ইভেন্টের আয়োজন করব। ইভেন্টে প্রত্যেকে অ্যাটেন্ড করার চেষ্টা করবা। আর ওই প্রোগ্রামে প্রত্যেককে আমরা পুরস্কার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই বলে ইনশাআল্লাহ। তার জন্য সর্বোচ্চ চেষ্টা সবারই থাকতে হবে। কে এমন সৌভাগ্যবান ব্যক্তি যে ফার্স্ট প্রাইজগুলো পাবে, এখন থেকে সিদ্ধান্ত নাও। আশা করি তোমাদের কল্যাণ হবে। আর তোমাদের উত্তরোত্তর উন্নতি কামনা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান আদর্শ থেকে আমাদের জীবনে, বাস্তবিক জীবনে অনেক শিক্ষা আছে। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান আদর্শকে আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যদি প্রয়োগ করতে পারি, তাহলে আমরাও সোনার মানুষ হয়ে যাব ইনশাআল্লাহ। সবাই বলে ইনশাআল্লাহ। আমরা এদেশের আদর্শবান নাগরিক হব, তার পাশাপাশি আমরা সোনার মানুষ হব এবং আল্লাহর নৈকট্যশীল বান্দা হব ইনশাআল্লাহ। তার জন্য আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, আগামীতে এই ধরনের প্রোগ্রাম আমরা আয়োজন করব। আর তোমরা সর্বোচ্চ উজাড় করে প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করবো, অংশগ্রহণ করবা, তাহলে তোমরাও সবাই এই ধরনের ফার্স্ট প্রাইজ, সেকেন্ড প্রাইজে বিজয়ী হবা। মাদ্রাসাটা হচ্ছে তোমাদের। মাদ্রাসাটা কাদের? বলো আমাদের মাদ্রাসা। মাদ্রাসাটা হচ্ছে তোমাদের প্রত্যেকের মাদ্রাসা। তোমরা এখানে পড়াশোনা করতেছো, 50 বছর পরেও বলবা এই আমাদের মাদ্রাসা, মদিনাতুল মাদ্রাসা হচ্ছে আমাদের। আজকে আমরা যারা আছি, এমন একদিন আসবে আমরা থাকবো না, এই মাদ্রাসা ইনশাল্লাহ থাকবে। তোমরা থাকবা, তোমাদের পরবর্তী প্রজন্ম থাকবে। তোমরা সবসময় মাদ্রাসার প্রতি খেয়াল রাখবা। আর এখন তোমাদের কাজ হচ্ছে ভালো পড়াশোনা করা। আমরা চাচ্ছি আগামী দিনে পাকুন্দি উপজেলার মধ্যে সর্বশ্রেষ্ঠ মাদ্রাসা হওয়ার জন্য। সম্ভব না ইনশাল্লাহ? তার জন্য কি করা দরকার? মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। হুজুরা রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন আমাদের জন্য। আমরা যারা আছি, আমরা সোহাগ স্যার, আতউল কাকা, তারপরে আমাদের আইজুল চাচা, আমরা যারা মাদ্রাসার জন্য শ্রম দিচ্ছি, আমাদের জন্য দোয়া করবা। আর আমরাও মন খুলে তোমাদের জন্য দোয়া করব, আগামী দিন যেন তোমরা তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে সবাই পৌঁছতে পারো। এই বলে আমি আমার অগোচর কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।